নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা এটা বুঝতে পেরেছেন যে কী সম্বন্ধে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে ট্রেজার এনএফটি। ট্রেজার এনএফটি সম্বন্ধে আলোচনা কেন করছি, তার কারণ হচ্ছে এখানে আপনার আমার বহু মানুষের টাকা কিন্তু ভেসে আছে, যারা এখনও উইথড্র করতে পারে। তো এই যে উইথড্র হচ্ছে না, এই উইথড্র হবে কি না, তার কতটা সম্ভাবনা আছে, সেটা সম্বন্ধে আমি বলতে চলেছি। তো আমাদের যে লাস্ট নোটিফিকেশন ছিল, নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন, আমিও দেখেছি, যে 360 ঘন্টা পর কিন্তু উইথড্র দেবে। 360 ঘন্টা মানে যেদিন নোটিফিকেশনটা দিয়েছিল সেদিন থেকে যদি হিসাব ধরা হয়, তাহলে সেটা হচ্ছে 15 তারিখ। এই 15 তারিখের মধ্যে আমাদের কিন্তু উইথড্র হওয়ার চান্সটা আছে। তো এই 15 তারিখের মধ্যে যদি আমাদের উইথড্র হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয়, বিলাল স্যারের ভিডিওতে আপনি দেখবেন খেয়াল করে যে 360 দিনও কিন্তু হতে পারে, আবার নাও হতে পারে, এটাও কিন্তু বলেছে, সেটার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো আগে আপনাদের বলি যে এটা হওয়ার সম্ভাবনা কতটা। আপনারা নিশ্চয়ই শুনেছেন বিলাল স্যারের অডিওটা, যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের যে কমিউনিটি বেস ছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের, সেই কমিউনিটি বেসের দুজন হেড ছিল, কেভিন স্যার অ্যান্ড ডেভিড স্যার। এই দুটো স্যার কিন্তু ট্রেজার এনএফটির কমিউনিটি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে তারা তাদের নিজস্ব একটা বিজনেস স্টার্ট করেছে, যেটা হচ্ছে ম্যাজিক এনএফটি, যেটা হুবহু ট্রেজার এনএফটির মতো, এমনকি কাজও হচ্ছে ট্রেজার এনএফটির মতো। সেখানেও কিন্তু আমরা ইনভেস্টমেন্ট যেভাবে করেছিলাম ট্রেজার এনএফটিতে, এখানেও কিন্তু সেমভাবে ইনভেস্টমেন্ট, এমনকি কাজও সেম। তো আমরা সেসব দিকে এখন ধ্যান দেবো না, আমরা শুধু আমাদের উইথড্র আসছে কিনা সেটা দেখব। তো সেটার সম্ভাবনা কি, এই যে একটা কোম্পানির চারজন, যে দুজন বেরিয়ে গেল, আমরা নিশ্চয়ই চারজনের মধ্যে চারজনকে জানি যারা টপ হেডে আছেন। সেটা হচ্ছে আলেকজান্ডার স্যার, বিলাল স্যার, ডেভিড স্যার আর কেভিন স্যার। এই ডেভিড স্যার আর কেভিন স্যার যে বেরিয়ে গেছে, আলাদা একটা কোম্পানি ক্রিয়েট করেছে, যেটা ম্যাজিক এনএফটি। তো এই ম্যাজিক এনএফটি আর ট্রেজার এনএফটির মধ্যে কিন্তু কম্পিটিশন একটা রেডি হয়ে গেছে, যে কে মার্কেট গ্রো করবে। একটা তো মার্কেট এনারা বলছে যে ট্রেজার এনএফটি শেষ, তো তারা চাইছে যে তাদের যে কমিউনিটি বেসটা আছে, সেই কমিউনিটি বেসটাকে ম্যাজিক এনএফটির মাধ্যমে নিয়ে আসে। তো আমরা সেটা করব না, এটা কিন্তু বিলাল স্যারের কাছেও খবর থাকে, সবাই জানে। তো এই যে কম্পিটিশন দুজনের মধ্যে স্টার্ট হচ্ছে, এই কম্পিটিশনে হয়তো হতে পারে যে আমাদের ট্রেজার এনএফটির যে টাকা আটকে আছে, সেই টাকাটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তার কারণ হচ্ছে সবাই তার নিজের কোম্পানি গ্রো করতে চায়, যেহেতু একই কোম্পানি। ধরুন সাপোজ আমার একটা দোকান আছে, যেখানে আমরা চারজন মিলে পার্টনারশিপ মিলে একটা দোকান করেছি। এবার আমার যদি ওই চারজনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, দুজন যদি আমার পার্টনার থেকে বেরিয়ে যায়, তারা যদি সেম বিজনেস আমার পাশে খুলে, তাহলে তারা ডিসকাউন্ট দিতে চাইবে বা যে কোনো অফার দিতে চাইবে, কাস্টমারের গ্রাহক সুবিধা দিতে চাইবে। সেম কিন্তু এখনও ডেভিড স্যার এবং কেভিন স্যারের সাথে কিন্তু ট্রেজার নেফটির বেশ টক্কর চলছে। এই টক্করের মাঝে আমাদের ফায়দা হতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় সম্ভাবনা। আর সম্ভাবনা না হওয়ার কারণ কি, যদি না হয় 14-15 তারিখে, আজকে আমি দেখলাম এক চ্যানেলে আছে যে যেটা ট্রেজার নেফটি ভেরিফাইড অ্যাকাউন্ট ছিল, সেটা কিন্তু সাসপেন্ড দেখাচ্ছে। হয়তো আমাদেরকে আস্তে আস্তে মাইন্ড থেকে ট্রেজার নেফটিকে মুছে দেওয়ার জন্য এই কাজগুলো চলছে। হতে পারে এই ম্যাজিক এনএফটিটাও কিন্তু এনাদের সাথে মিলিতও হতে পারে। বোঝা গেল জিনিসটা, এটা আমাদের ব্রেন সাইকোলজি দিয়ে হচ্ছে। তাই আমরা আর ম্যাজিক এনএফটির ফাঁদে পা দেবো না, আমাদের যা আছে সেটাই থাক। আমরা যদি উইথড্রল করতে পারি তাহলে খুবই ভালো, আর যদি না হয় তবুও আমরা ম্যাজিক এনএফটিতে আমাদের যে লসের টাকা, সেটা কিন্তু আমরা রিকভারি করবো না। জিনিসটা বোঝা গেল। যদি নতুন কিছু আপডেট আসে, এখনো পর্যন্ত কিছু আপডেট আসেনি, আমি আপডেট শুধুমাত্র অ্যাপসের মাধ্যমে চাই, যে অ্যাপস থেকে যে আপডেটটা আসছে সেটাই একমাত্র সঠিক। বাকি যে টেলিগ্রাম চ্যানেলগুলো আছে, এখন তো সেই চ্যানেলগুলোর হেডে ডেভিড আর কেভিন স্যার আছে, তারা যেগুলো বলছে সেগুলো কিন্তু নাও হতে পারে, যেহেতু তারা বেরিয়ে গেছে। হতে পারে ট্রেজার নেফটি নিয়ে ভুলভাল রিপোর্ট দিচ্ছে, ভুলভাল তথ্য দিচ্ছে। তাই আপনারা ওয়েট করুন, আজ 11 তারিখ হয়ে গেছে, আর 4 দিন ওয়েট করে যান। 4 দিনের পর যা হবে সেটা আমি আপনাদেরকে আবার একটা ভিডিও বানিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, যাতে আপনাদের জন্য আমি আরও সঠিক তথ্য নিয়ে আসতে পারি। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আগের যে তথ্যটা ছিল সেটা কিন্তু বিলাল সাদের ভয়েস রেকর্ড। তো সেরকমই তথ্য আমি জোগাড় করার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্য।
এমনকি আমার জন্য আমি নিজেও এখানে আছি, এখানে ফেঁসে আছি, টাকা আমারও আছে। তাই সবাইকে শেয়ার করে দিন। এখন ম্যাজিক এনএফটিতে কেউ পা দেবেন না। সকলেই যা আছে 14 তারিখ পর্যন্ত এটাই চলতে থাকুন আর আপডেট নিতে থাকুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।